আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নগর কৃষি খামারের আরেকটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন অস্ট্রেলাপ মুরগি। হ্যাঁ, এটা সেই বিখ্যাত অস্ট্রেলাপ মুরগি। এই মুরগিগুলো ডিমে রানিং। এরা 4 মাস যাবত ডিম দিয়ে আসছে। আমাদের কাছে টোটাল 12 পিস মুরগি আছে, 4 পিস মোরগ আছে। তার ভিতরে আমরা 2 পিস মোরগ, 6 পিস মুরগি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। যদি কোনো ব্যক্তি অস্ট্রেলাপের এরকম রানিং ডিমের মুরগির প্রয়োজন হয়, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনারা সকলেই জানেন অস্ট্রেলাপ মুরগি সম্পর্কে। আমাদের এই মুরগিগুলো আমরা একটা অথেন্টিক খামারি থেকে আমরা জিরো বাচ্চা নিয়ে আসছি। সেই জিরো বাচ্চাকে আমরা আমাদের ম্যানেজমেন্টে প্রতিপালন করে আজকে আলহামদুলিল্লাহ 4 মাস তারা ডিমে রানিং। এই মুরগি থেকে আমরা ইতিপূর্বে একাধিক লটের ডিম পেয়েছি এবং বাচ্চা উৎপাদন করেছি। বাচ্চার পর্ব আমরা ভিডিও শেষের দিকে আলোচনা করব। আমাদের এই অস্ট্রেলাপ ভেরিয়েন্টের মুরগিগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে গেলে, এই মুরগিটা আমরা কেন পালবো? এই মুরগিটা পালার 2টা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য আছে, এটা মাংসের আউটপুটও খুবই ভালো, পাশাপাশি ডিমের আউটপুটও ভালো। ডুয়েল পারপাসে যতগুলো ব্রিড আছে তার ভিতরে অন্যতম একটা ব্রিড আছে এই ব্ল্যাক অস্ট্রেলাপ ডুয়েল পারপাসে খুব ভালো একটা আউটপুট। ইতিপূর্বে আমরা বিভিন্ন ডকুমেন্টারিতে, আমরা বিভিন্ন প্রতিবেদনে এই অস্ট্রেলাপ মুরগি সম্পর্কে জেনেছি। আর আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা যেটা ডকুমেন্টারিতে পেয়েছি এবং জেনেছি সেটা অনেকটাই আমি এর আউটপুটে পেয়েছি। এদের মাংস আমি 3 মাসে আমাদের মোরগগুলো বিক্রি করছি প্রায় 3 কেজি, যেটা আমি এর থেকে কিছু মোরগ বাছাই অতিরিক্ত মোরগগুলো যখন বিক্রি করছি আপনারা সকলেই জানেন, আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে। আর এখন মোরগগুলোর ওজন 3.5 কেজি থেকে 4 কেজি, আর মুরগিগুলোর ওজন 2 কেজি 100 থেকে 2 কেজি 300-400। মুরগিগুলো কন্টিনিউ ডিম দিচ্ছে, এরা সাধারণত কুচে আসে না। আর মুরগিগুলো খাঁচায় ভালো পরিমাণ ব্রিড করে। এদের অন্যতম একটা বৈশিষ্ট্য আলহামদুলিল্লাহ, তারা যথেষ্ট পরিমাণ রুচি সম্পূর্ণ, তারা পর্যাপ্ত খাবার খায়, তারা কোনো খাবারই বাঁচে না। তাদেরকে আমরা হাতে তৈরি করা লেয়ার খাবারটা খাওয়াই আসতেছি, যার ফলে তাদের গ্রোথটা অতটা বাড়ে না, কিন্তু আলহামদুলিল্লাহ পর্যাপ্ত তারা ডিম দিয়ে যাচ্ছে। এই মুরগি থেকে আমরা এই ডিম ফুটিয়ে আমরা অনেক বাচ্চা উৎপাদন করেছি। আমাদের কাছে 4টা লটের বাচ্চা আছে। আপনাদের যাদের এই অস্ট্রেলাপ ভেরিয়েন্ট নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করতে যাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে এই অস্ট্রেলাপের রানিং মুরগি এবং বিভিন্ন বয়সী বাচ্চা নিয়ে কাজ করতে পারবেন। আশা করি আপনারা সফলকাম হবেন। আমাদের লোকেশন ঢাকার প্রাণকেন্দ্রে উত্তরা ঢাকা এয়ারপোর্টের পাশেই আমাদের দক্ষিণখান, এই এরিয়াতে আমরা আসি। আমাদের এই মুরগিগুলো কন্টিনিউ ডিমে দিচ্ছে। আগামী আসন্ন শীত উপলক্ষে আমরা সমস্ত ধরনের ভ্যাকসিনেশন কমপ্লিট করেছি। আর এগুলো হচ্ছে অস্ট্রেলাপের মুরগি। এদের বয়স আজকে 1 মাস 19 দিন কি 20 দিন। দেখেন মাশাআল্লাহ, এইখানে অধিকাংশ সবগুলো মোরগগুলো আমরা আলাদা করে রেখেছি। এই মোরগগুলোর গ্রোথ খুবই ভালো মাশাআল্লাহ। এই যে একটা মুরগি আছে, এখানে মোরগ বেশিরভাগ সবই মোরগ। এখান থেকে আপনারা এইগুলো সবই আপনারা প্যারেন্টস উপযোগী হিসাবে তৈরি করা, এগুলো কোনোটাই মাংসের জন্য তৈরি করা না। আমি আমার নিজের ফার্মের জন্য রেডি করতে যাচ্ছি। এখান থেকে কেউ যদি মুরগির বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন। আমাদের কাছে পর্যাপ্ত বলতে 2, 4, 5, 10, 20 পিস এরকম দেওয়ার মতন অস্ট্রেলাপের মুরগি আছে বিভিন্ন বয়সী। এইগুলো হচ্ছে মুরগি, এই একই লটের মুরগি। এগুলো হচ্ছে 1 মাস 20 দিন বয়স। এই সকল মুরগিগুলো সাধারণত 6 থেকে 7 মাসের ভিতরে ডিমে চলে আসে। সব কিছু মিলিয়ে মাশাআল্লাহ এই মুরগিগুলোর ম্যানেজমেন্ট অধিকটা অনেক সহজ। এরা সহজে রোগাক্রান্ত হয় না। এদের ইমিউনিটি সিস্টেম খুবই ভালো। এরা শীত গরম বর্ষা সব ঋতুতেই এরা ভালোভাবে সাস্টেন করে। আর এদেরকে ন্যূনতম ম্যানেজমেন্টের মাধ্যমে এদেরকে প্রতিপালন করা যায়। এই অস্ট্রেলাপ মুরগিগুলো এতটাই ভালো একটা ভেরিয়েন্ট, কেউ যদি এটা মাংস হিসাবে যদি আপনারা প্রতিপালন করেন, এরা 3 মাসে মুরগি অ্যাভারেজে সবগুলো 3 কেজি চলে আসে। আর প্যারেন্টস হিসাবে যদি ডিমে যদি রেডি করতে যান, তারপরেও আপনাদের ওজনটা খুব কাছাকাছি থাকে। মোরগগুলো ওজন আপনারা তো দেখলেনি, প্যারেন্টসগুলো প্রায় অলমোস্ট 3 কেজি 200 থেকে 3 কেজি আর 3.5 কেজি, আর মুরগিগুলো 2 কেজি 100 থেকে 2 কেজি 200-300 এরকমই ভেরিয়েন্টের হবে। রেগুলার বেসিসে আমরা ডিম পাচ্ছি, পর্যাপ্ত ডিম পাই। এরা ফার্মি ডিমের পাশাপাশি এরা ফার্মি ভেরিয়েন্টের যে পরিমাণ ডিম দেয় সেই লেভেলের ডিমটা দিয়ে থাকে। তা
আপনারা যারা যারা এই ছোটোখাটো ঘরোয়া পর্যায়ে ব্যালকনি বলেন, তারপরে বারান্দা বলেন বা উঠান বলেন বা ছাদে বলেন 2-4-5টা মুরগি পালতে চান, যে মুরগি দিয়ে আপনারা মাংসর চাহিদা পূরণ করতে চাচ্ছেন, পাশাপাশি ডিমের চাহিদা পূরণ করতে চাচ্ছেন ডুয়েল পারপাসে, নিঃসন্দেহে আপনারা অস্ট্রেলিয়া এই ব্রিডটাকে আপনারা সিলেক্ট করতে পারবেন। অনেকেই টাইগারের দিকে খুবই ঝোঁক আছেন। আপনারা অনেকেই জানেন যে টাইগার মুরগিটা কালার মুরগি হওয়ার কারণে ওইটাকে সাধারণত অথেন্টিক হিসাবে পাওয়া যায় না। বর্তমান টাইগারের অরিজিনাল ফর্মে আর নাই, যদিও টাইগার একটা ব্রিড না, এটা একটা স্ট্রেংথ বা একটা টাইপের একটা মুরগি। বিশেষ টার্গেটকে লক্ষ্য রেখে ব্রিডটাকে বাংলাদেশ বা ভারতবর্ষে এটা উন্নত করা হয়েছে। একাধিক কতগুলো জাতকে নিয়ে এটাকে উদ্ভাবন করা হয়েছে মাংসের দিকে তাকিয়ে লক্ষ্য রেখে। পর্যাপ্ত ডিম দেয় না, তারপরে যতদূর জানা যায় টাইগারের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক কম, এদের মর্টালিটিটা অনেক বেশি। সেই ক্ষেত্রে অস্ট্রেলাপের মর্টালিটিটা আমি বলবো যে নাই বললেই চলে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা যারা এই অস্ট্রেলাপের মুরগি সম্পর্কে জানতে চান, আপনারা ইউটিউব গুগলের মাধ্যমে জানতে পারবেন। পাশাপাশি আমার চ্যানেলে বিগত 1 বছর ধরে এই অস্ট্রেলাপের যেই প্যারেন্টসটা দেখছেন, বাচ্চা থেকে আজ পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটিস আপলোড করা আছে। ওখানে দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই মুরগিটার ম্যানেজমেন্ট প্রতিপালন পদ্ধতিটা কতটা ইজি এবং কতটা সাস্টেনেবল। তা আপনারা নিঃসন্দেহে বাসা বাড়ির জন্য হোক বা গ্রামের বাড়ির জন্য হোক, এই মুরগিটাকে ছেড়েও পালা যায়। এই মুরগিটাকে যদি আপনি ছেড়ে পালেন, দেশি ভেরিয়েন্টের মতো একটা মুরগি, কিন্তু এই মুরগিটা কুচে আসে না, পর্যাপ্ত ডিম দেবে, মাংসের জন্য যথেষ্ট পরিমাণ ভালো এবং অনেক চঞ্চল মুরগি। কিন্তু ফার্মির মতো দুরন্ত পাতার চঞ্চল না। ফার্মির যেমন একদম চিকন কাস্টে, এরকম এটা চিকন না, এটা যথেষ্ট হেলদি একটা মুরগি। এই দেখেন, এই মুরগিগুলো হচ্ছে 3.5 মাস বয়স। আশা করি এইটা সাইডে অন্ধকার, তো এই জন্য ভালো বোঝা যায় না। মুরগিগুলো কুচকুচে কালো, আর মোরগগুলো যখন অ্যাডাল্ট হয় তখন তাদের গলা দিয়ে কিছু হালকা বাপ কালারে কিছু অ্যাডাল্ট ফেদার আসে। এছাড়া মুরগিগুলো সাধারণত কালোই থাকে। তাই এই মুরগিগুলো আশা করি আগামী সর্বোচ্চ 1.5 থেকে 2 মাস পরে ডিমে চলে আসবে। এই মুরগির জন্যই আমি আমার কিছু অ্যাডাল্ট মুরগি ছেড়ে দিব, কারণ মুরগিগুলো ছেড়ে দিয়ে আমার এই মুরগিগুলো কেমন ভেরিয়েন্টের ডিম আসে এটা আমি R&D করতে যাচ্ছি। আর আপনারা যারা এরকম ধরনের মুরগি নিতে চাচ্ছেন 2-4-5টা, দেখেন মাশাআল্লাহ মুরগিগুলো সবগুলো এক সাইজ, পর্যাপ্ত রুচি সম্পন্ন। তারা পর্যাপ্ত খাবার পানি খায়, সব ধরনের খাবার খায়, ধান, গম, ভুট্টা, ভুসি, ভাত, লেয়ার বলেন, ব্রয়লার বলেন, সব ধরনের খাবারই তারা ইউজ টু। এর জন্য মুরগিগুলো ম্যানেজমেন্ট করা খুবই ইজি। গতানুগতিক বাজারে খাবার না খেয়ে আপনারা যদি আমাদের মতো ফিড রেডি করে খাবার খাওয়ান, তাতে ডিমের আউটপুটও ভালো পাবেন, মাংসের আউটপুটও ভালো পাবেন। তা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এই মুরগির সম্পর্কে। যারা যারা ইচ্ছা পোষণ করতেছেন এই মুরগি নিয়ে কাজ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ডিরেক্ট কলও করতে পারেন। আপনারা এর সম্পর্কে আরও ডিটেলস জানতেও পারেন। যদি আপনারা মনে করেন যে এই মুরগি নিয়ে কাজ করবেন, তাহলে আপনারা আমাদের থেকে স্বল্প সময়ের ভিতরে, এই মুরগিগুলো বেশি দিন আমাদের হাতে থাকবে না, স্বল্প সময়ের ভিতরে আপনারা 2-4-5টা মুরগি নিয়ে যদি নিতে পারেন, এত সুন্দর একদম অথেন্টিক একটা জাত এবং অথেন্টিকভাবে রেডি করা এই জাতটা নিয়ে কাজ করলে আপনারা সফলকাম হবেন ইনশাআল্লাহ। কোনো ধরনের রোগাক্রান্ত না, কোনো ধরনের অসুবিধা নেই, মুরগিগুলো সম্পূর্ণরূপে সুস্থ আলহামদুলিল্লাহ। আগামী শীত আসা উপলক্ষে একে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনেশন করা আছে, ঠান্ডা ডোজ করা আছে, কৃমির ডোজ কমপ্লিট করা আছে। এদেরকে সাধারণত খাবার পানি দিবেন, আর 2 মাস পর বেশি RDBর টিকাটা দিলেই আল্লাহর রহমতে ভালোভাবে আপনাদের সাধারণ ঘরোয়া পর্যায়ে আপনাদের প্রতিপালন করতে হবে, কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি সমস্যা কোনো ধরনের পরিলক্ষিত হয়, আপনারা এক্সপার্ট যারা আছেন তারাই মেনটেন করতে পারবেন, খুবই সহজ। আর তারা কেউ যদি না পারেন, আমাদের সাথে যোগাযোগ রাখলে আমরা আপনাদের সর্বদা সহযোগিতা করব। তা আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। যারা যারা এই মুরগি নিতে ইচ্ছুক, অস্ট্রেলাপের প্যারেন্টস হোক বা বাচ্চা হোক, যে কোনো বয়সী হোক, আপনারা নিতে পারবেন। এছাড়া কেউ যদি 0 বাচ্চা চান বা 1 মাসের বাচ্চা চান, আমাদেরকে প্রি অর্ডার করতে পারেন। আমরা আমাদের নিজস্ব ইনকিউবেটারে আপনাদেরকে বাচ্চা ফুটে দিতে পারবো। সেক্ষেত্রে উভয় আমরা একমত হয়ে এই কাজটা করব, সেক্ষেত্রে কন্ডিশন শর্ত সাপেক্ষে। তা আপনারা সকলে বুঝতে পারছেন, যাদের যাদের প্রয়োজন আপনারা আমাদেরকে যোগাযোগ করুন। আমাদের মুরগিগুলো বেশি দিন আমাদের কাছে থাকবে না। গত শুক্রবারও আমরা পর্যাপ্ত মুরগি সেল করছি। যারা যারা মুরগি নিচ্ছে তাদের রিভিউ আমরা পেয়েছি, সকলে বলতেছে আলহামদুলিল্লাহ মুরগিটা খুবই ভালো। বর্তমান বাজারে অধিক রোগাক্রান্ত মুরগি উঠছে। আপনাদেরকে রিকোয়েস্ট কেউ বাজার থেকে মুরগি কিনে আপনাদের ফার্মে ঢুকিয়ে ফার্মটাকে বিপদের সম্মুখীন রাখবেন না। ধন্যবাদ।